নমস্কার, দ্য বোট অফ নলেজে সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনার বিষয়বস্তু ভগবান কৃষ্ণের পুত্র শাম্বকে নিয়ে। কেন ভগবান শ্রীকৃষ্ণ নিজের ছেলে শাম্বকে কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হওয়ার অভিশাপ দিয়েছিলেন, চলুন জেনে নিই শাম্ব সম্পর্কে সেই অজানা কাহিনী। একদিন ভগবান কৃষ্ণের শিবের মতো গুণসম্পন্ন একটি পুত্র লাভের ইচ্ছা হয়। তখন তিনি উপযুক্ত পরামর্শের জন্য এক ঋষির কাছে যান। সেই ঋষি কৃষ্ণকে বলেন যে তিনি যদি 1000 ফুল নিবেদন করে বহু বছর ধরে শিবের আরাধনা করেন, তাহলেই ভগবান শিব তুষ্ট হয়ে তার মতো একটি পুত্র দান করবেন। সেই পরামর্শ অনুসারে কৃষ্ণ নিভৃত নির্জনে গিয়ে সারা অঙ্গে ভস্ম মেখে এবং বলকল পরে শিবের আরাধনা করতে শুরু করেন। সেই উপাসনায় প্রসন্ন হয়ে দেবী পার্বতী এবং শিব উভয়ে শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হন এবং তার মনোবাঞ্ছা পূর্ণ করতে বলেন। তখন কৃষ্ণ তাদের কাছে শিবের সকল গুণ সম্পন্ন একটি পুত্র প্রার্থনা করলে শিব তাকে সেই পুত্র লাভের বরদান দেন। এরপর কৃষ্ণ প্রত্যাবর্তন করেন এবং এর কিছুকাল পরেই জাম্ববতীর গর্ভে শাম্বের জন্ম হয়। ভগবান শ্রীকৃষ্ণ এবং জাম্ববতীর এই পুত্র ছিলেন খুবই অধার্মিক, কিন্তু এই শাম্বকে শাম্ব পুরাণে ব্যক্ত করা হয়েছে বিবস্বান বা সূর্য বলে। সে রূপময়, দারুণ সুপুরুষ এবং দিবসে উদিত উজ্জ্বল আলোকধারার মতো ছিল তার রূপ। পুরাণের নানা পল্লবিত কাহিনী থেকে শাম্বকে নানাভাবেই বর্ণনা করা হয়েছে। মহাভারতের যুদ্ধে তার পিতা কৃষ্ণ ছিলেন দুর্যোধনের ভিন্ন পক্ষে, অর্থাৎ পাণ্ডবদের পক্ষে, কিন্তু এই শাম্বই পরবর্তীকালে দুর্যোধনের কন্যা লক্ষণাকে স্বয়ম্বর সভা থেকে হরণ করে নিয়ে যান এবং তারপর তাকে জোরপূর্বক বিবাহ করেন। এই কাজের পর কৌরবরা তাকে বন্দী করেছিল। শাম্বর বিবাহ কিভাবে হয়েছিল সেটা একটু বিস্তারিতভাবে জানা যায়। শাম্ব মহাভারতে বর্ণিত কৌরবদের প্রধান দুর্যোধনের কন্যা লক্ষণাকে বিবাহ করেছিলেন। প্রথমে শাম্ব লক্ষণাকে বিবাহ করতে চাইলেও লক্ষণার তাতে সম্মতি ছিল না। বিবাহযোগ্য কন্যা লক্ষণার জন্য দুর্যোধন এক স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন, যাতে সে নিজেই নিজের পতি নির্বাচন করতে পারে। তখন শাম্ব লক্ষণাকে সে স্বয়ম্বর সভা থেকে বলপূর্বক হরণ করে নিয়ে এসে বিবাহ করেছিলেন। এতে কুরুবংশের প্রধানরা ক্রুদ্ধ হয়ে শাম্বকে আক্রমণ করেন এবং তাকে ও লক্ষণাকে হস্তিনাপুরে বন্দী করে রাখেন। দেবর্ষি নারদের মুখে এই সংবাদ পেয়ে যদুবংশের প্রধানরাও রেগে গিয়ে তাদের রাজা উগ্রসেনের নেতৃত্বে হস্তিনাপুর আক্রমণ করতে প্রস্তুত হন। তখন কৃষ্ণের অগ্রজ বলরাম উভয়পক্ষের মধ্যে সন্ধি স্থাপনের উদ্দেশ্যে হস্তিনাপুরে যাত্রা করেন। সেখানে তিনি কৌরবদের অনুরোধ করেন যাতে তারা শাম্ব এবং লক্ষণাকে ফিরিয়ে দেন। এই অনুরোধে কৌরবরা প্রথমে সম্মত হয়নি। তখন বলরাম রেগে গিয়ে বলেন যে তিনি যুদ্ধ করে সমগ্র হস্তিনাপুরকেই গঙ্গায় নিক্ষেপ করবেন। বলরামের ক্রুদ্ধ মূর্তি দেখে ও ভয়ানক যুদ্ধের ইঙ্গিত পেয়ে তারা শাম্ব ও লক্ষণাকে মুক্তি দেন। এরপর জানব ভগবান শ্রীকৃষ্ণ কেন নিজ পুত্র শাম্বকে অভিশাপ দিয়েছিলেন। একবার দেবর্ষি নারদ তার কয়েকজন শিষ্যসহ দ্বারকায় এসেছিলেন। তার আগমনের সংবাদ পাওয়া মাত্র কৃষ্ণ এবং অন্যান্য যদুবংশ ব্যক্তিরা তাকে অভ্যর্থনা জানাতে আসেন, কিন্তু শাম্ব তখন পার্শ্ববর্তী একটি কাননে কয়েকজন রমণীর সাথে প্রেম আলাপে রত থাকায় নারদের প্রতি অবহেলা করলেন। শাম্বর এই আচরণে অপমানিত বোধ করে নারদ তাকে উপযুক্ত শাস্তি দেবার সংকল্প করেন। দ্বারকা ত্যাগের আগে তিনি একবার কৃষ্ণের সাথে একান্তে সাক্ষাৎ করে অভিযোগ করলেন যে নরকাসুরের কারাগার থেকে উদ্ধার হওয়া কৃষ্ণের 16,000 রমণী শাম্বের প্রতি আসক্ত। কিন্তু নারদের এই অভিযোগ পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন 16,000 রমণী কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত এবং তাদের প্রণয় সম্পর্কে তার মনে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই। এছাড়াও শাম্বের বিশ্বস্ততা ও পিতৃভক্তিও প্রশ্নাতীত। এই কথা শুনে এবং শাম্বকে দণ্ড দিতে না পেরে দেবর্ষি নারদ আরও রেগে গেলেন। সেই সময় তিনি দ্বারকা ত্যাগ করে কিছুকাল পরে আবার দ্বারকায় ফিরে এলেন। তখন এসে প্রথমেই তিনি রৈবতক পর্বতের গভীরে কৃষ্ণের প্রমোদ কাননে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার 16,000 রমণীর সাথে জলকেলিতে মগ্ন। কৃষ্ণকে ঘিরে বিভিন্ন রমণী নানা ক্রিয়াকৌতুকে ভেসে বেড়াচ্ছে। এদের মধ্যে কেউ সুরাপান করে প্রমত্তা হয়ে প্রণয় বাক্য উচ্চারণ করছে এবং অন্যান্য রমণীদেরও সুরাপাত্র এগিয়ে দিচ্ছে। কৃষ্ণ অতি উদার ও প্রমত্ত আঞ্ছায় তার প্রিয় রমণীদের ইচ্ছা পূরণ করে তাদের আহ্লাদিত করছেন। নারদ লক্ষ্য করলেন যে সুরাপানে আসক্ত রমণীদের বসনভূষণের শৈথিল্য ও নগ্নতার বিষয়ে কোনো ভূক্ষেপ নেই,
কারণ রৈবতকে অবস্থিত সেই প্রমোদ উদ্যান ও সরোবরে একমাত্র কৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষের উপস্থিতির কোনো প্রমাণ ছিল না। দ্বারকায় এই কথা সর্বজন বিদিত ছিল যে কৃষ্ণের প্রমোদ কানন ও জলকেলির স্থান একমাত্র কৃষ্ণ ছাড়া আর সকল পুরুষের কাছে অগম্য ছিল। কেবলমাত্র কোনো বিশেষ প্রয়োজন বোধ করলে কৃষ্ণ স্বয়ং সেখানে কাউকে ডেকে আনতে পারেন। রমণদের সাথে কেলিতে মত্ত কৃষ্ণকে দেখে নারদ ছলনাপূর্বক শাম্বকে সংবাদ দিলেন এবং তার প্রমোদ উদ্যানে শাম্বকে ডেকে পাঠালেন। অন্য সকলের মতো শাম্ব জানতেন যে সেই প্রমোদ কাননে কৃষ্ণ ছাড়া আর কারও প্রবেশের অধিকার নেই, কিন্তু নারদের ছলনায় প্রভাবিত হয়ে তিনি ভাবলেন যে সত্যি কৃষ্ণ তাকে ডেকে পাঠিয়েছেন। তাই তিনি দ্রুত সেখানে উপস্থিত হলেন। রমণদের সাথে জল ক্রীড়ারত কৃষ্ণ শাম্বকে সেই কেলিস্থলে দেখে অত্যন্ত বিস্মিত হলেন, কিন্তু তার 16,000 রমণীকুল শাম্বকে দেখে সহসা উল্লসিত হয়ে উঠল। ক্ষণিকের জন্য তারা শাম্বের প্রতি আসক্তি বোধ করল। যে রমণীদের জীবনে একমাত্র পুরুষ কৃষ্ণ ছাড়া আর কারো স্থান নেই, সে রমণীরা স্বয়ং বাসুদেবের সামনেই অপর পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার স্পর্ধা দেখানোয় তারা ক্রোধানলে প্রজ্বলিত হল। পর মুহূর্তে ভগবান কৃষ্ণ ক্রোধে ও গ্লানিতে তার রমণীদের প্রতি জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলেন এবং তাদের অভিশাপ দিলেন যে তার মৃত্যুর পর তারা তস্কর দ্বারা লাঞ্ছিত হবে। এরপর তিনি ক্রোধে উন্মত্ত হয়ে শাম্বকে অভিশাপ দিলেন যে শাম্ব কুষ্ঠ রোগে আক্রান্ত হবে। তখন বিস্মিত ও আতঙ্কিত শাম্ব কৃষ্ণকে অনুরোধ করে বোঝালেন যে তিনি স্বেচ্ছায় তার প্রমোদ কারণে আসেননি। তখন কৃষ্ণ প্রকৃত সত্য অনুধাবন করতে পেরে শাম্বকে বললেন যে শাম্ব যদি দেবর্ষি নারদের পরামর্শে চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত সূর্যক্ষেত্রে গিয়ে সূর্যের আরাধনা করেন তাহলে তিনি রোগমুক্ত হবেন। তখন শাম্ব কৃষ্ণের কথা মতো সে কাজে করেছিলেন। কৃষ্ণপুত্র শাম্বই হল ভারত পুরাণে প্রথম সূর্য সাধক। শাস্ত্রীয় পূজার নিয়মকানুন সে পালন করবে, বরং রোগগ্রস্ত দেহের আরোগ্য লাভের জন্য সূর্য সাধনা করেছেন। শাম্ব পুরাণে সৌরসাধক শাম্ব সম্পর্কে এই কথাগুলি জানা যায়। সূর্যবংশের কুলগুরু বশিষ্ঠ মুনি সূর্যবংশীয় রাজা বৃহদ্দলকে বলেছেন, কৃষ্ণপুত্র শাম্ব রোগ মুক্তির জন্য সূর্যের সহস্র নামের সাধনা করতে করতে কৃষ্ণ দুর্বল হয়ে পড়েছেন। সূর্যদেব তখন শাম্বকে স্বপ্না দর্শন করিয়ে বলেন, কষ্টসাধ্য সহস্র নামের পরিবর্তে শাম্ব তার 21টি গোপনীয় পবিত্র ও মঙ্গলদায়ক নামগুলিরই আরাধনা করুক। পরবর্তীকালে সে 21 নামে সূর্য স্তব রূপে চিহ্নিত হবে, যেমন বিকর্তন, বিশ্বায়ন, মার্তণ্ড, ভাস্কর, রবি, লোক প্রশাসক, শ্রীমান, লোকচক্ষু, গ্রহেশ্বর, সপ্তাশ্ববহন, গভস্তিহস্ত, ব্রহ্মা, লোকসাক্ষী, তিলকেশ, কর্তা, হর্তা, তমিস্বহা, তপন, তাপন, সূচি, সর্বদেব। শাম্ব 21 নাম জপ করে রোগ নিরাময় করেছিলেন। এই হল শাম্ব পুরাণে কথিত সৌর সাধনার ইতিহাস। বর্তমানে উড়িষ্যা রাজ্যের কোণার্কের যে সূর্য মন্দির রয়েছে, সেই সূর্য মন্দির শাম্বই প্রতিষ্ঠা করেছিলেন। তাই নমস্কার বন্ধুরা, আমার কৃষ্ণপুত্র শাম্ব নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।